কাউসার, টাঙ্গাইলের ওয়ার্কশপগুলোতে কর্মব্যস্ততা কেমন দেখছেন? বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। রাত্রি আমি আছি টাঙ্গাইলের দেওলা এলাকায়। এই এলাকায় অন্তত 20টি ওয়ার্কশপের মতো রয়েছে। আমি সকাল থেকে বিভিন্ন ওয়ার্কশপ ঘুরেছি। কেউ পুরাতন বাসের ইঞ্জিন সার্ভিসিং করছেন, কেউ ডেন্টিং এর কাজ করছেন, কেউ রঙের কাজ করছেন। আবার কোনো কোনো বাসে আমি লক্ষ্য করেছি ইলেকট্রিকের কাজ করা হচ্ছে। এখানে যারা রয়েছেন মিস্ত্রি, যারা রয়েছেন ইলেকট্রিক মিস্ত্রি থেকে শুরু করে ইঞ্জিন মিস্ত্রি পর্যন্ত, তারা বলছেন যে এক একটি ওয়ার্কশপে 10 থেকে 12 জন করে তাদের সহকারী রয়েছেন। তারা সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত তারা কাজ করছেন। তারা বলছেন যে স্বাভাবিক সময়ে একটি ওয়ার্কশপে যে পরিমাণ কাজ থাকে, এই ঈদকে ঘিরে তারা ব্যস্ত সময় পার করছেন। তারা বলছেন যে আর কয়েকদিন পর থেকে পুরোদমে ঈদ যাত্রা শুরু হবে, আর তখন সেই সুযোগে টাঙ্গাইল সহ আশেপাশের জেলার যারা বিশেষ করে উত্তরাঞ্চলে যে সমস্ত বাস যাতায়াত করে থাকে, গাজীপুর অঞ্চল এবং টাঙ্গাইলের মির্জাপুর থেকে শুরু করে, তারা বলছিলেন যে অনেক সময় দেখা যায় যে কিছু অসাধু ব্যবসায়ী রয়েছেন, তারা লক্কর এই বাসগুলো এই মহাসড়কে ছেড়ে দেয়। সেগুলো অনেক সময় দুর্ঘটনার কবলে পড়ে হতাহতের ঘটনা করে। আর এছাড়া অনেক সময় মহাসড়কে অনেক বাসই কিন্তু বিকল হয়ে যায়। আর এই বিকল বাস মহাসড়ক থেকে সরাতে যতক্ষণ পর্যন্ত সময় লেগে যায়, ততক্ষণে কিন্তু এই মহাসড়কে 10 থেকে 12 কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। আর এই লক্কর বাস বন্ধ করতে আমার সাথে কথা হয়েছে টাঙ্গাইলের যিনি টিআই রয়েছেন দেলোয়ার হোসেন, তিনি বলেছেন যে এখনো পর্যন্ত কিন্তু তারা এই মহাসড়কে লক্কর বাস বন্ধে কিন্তু তারা এখনো অভিযান শুরু করেনি। তিনি জানিয়েছেন যে একটি এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু যে মহাসড়ক রয়েছে, এই মহাসড়কে স্বাভাবিক সময় 18 থেকে 20 হাজার যানবাহন পারাপার করলেও ঈদ যাত্রাকে কেন্দ্র করে কিন্তু প্রায় 50 থেকে 55 হাজার যানবাহন এই মহাসড়কে যাতায়াত করে থাকে। তো এই ছিল টাঙ্গাইলের ওয়ার্কশপ গুলোতে পুরাতন বাস মেরামতের সবশেষ তথ্য। রাত্রি টাঙ্গাইল থেকে যুক্ত ছিলেন কাউসার।